ফ্রেন্ডস, ওয়েলকাম টু আফসানাস কুকিং রেসিপি। আজকে বানিয়ে দেখাবো অল্প একটু চিকেন দিয়ে রেশমি কাবাব। বাড়িতে বানিয়েছিলাম, খেতে হয়েছিল দারুণ টেস্টি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এই রেশমি কাবাবটা যে কেউ বানিয়ে দিতে পারবেন। রেসিপিটা পুরোপুরি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এই রেশমি কাবাব বানানোর জন্য প্রথমে যেটা করতে হবে, দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু ধনেপাতা নিয়েছি, আর এই ধনেপাতাগুলো সুন্দর করে কুচিয়ে নিচ্ছি। এবারে দুটো পেঁয়াজ নিয়েছি, দেখতে পাচ্ছেন বড় সাইজের। এগুলো একটা নাইফ দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। খুব পাতলা করে কাটার দরকার নেই, মোটামুটি কেটে নিলেই হবে। তো পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। তো এবারে এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চিকেন। তো আমি এখানে সলিড মাংসটাই নিয়েছি, হাড্ডিগুলো বাদ দিয়েছি। আর চিকেনটা সুন্দর করে আমি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তো এর মধ্যে সেই ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবারে এগুলো একটা ব্লেন্ডারের সাহায্যে মিক্সিং করে নিয়ে ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন মিক্সিং করে নিয়েছি, আর এরকমই হয়েছে। এবারে চিকেনের মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো আদা রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, একটু ঝালের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, একটু চিকেন মশলা গুঁড়ো, আর 1 চামচের মতো কর্নফ্লাওয়ার, আর একটু সামান্য সরিষার তেল। তো এবারে সবার শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে চিকেনটা মাখিয়ে নিচ্ছি। তো এই মাখাটা একটু ঢিলা মনে হলে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে চিকেনটা মাখিয়ে নিয়েছি। সবার শেষে উপর থেকে একটু সরিষার তেল মাখিয়ে নিলাম, আর অল্প অল্প হাতের মধ্যে একটু ডো নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এখানে একটা চামচ নিয়েছি, চামচের এই পিছনটা নিয়ে সুন্দর করে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটা সুন্দর শেপ দিয়ে নিচ্ছি। তো আগে থেকে আমি এখানে একটা ছিদ্রওয়ালা চুবড়ি নিয়েছি, আর তার মধ্যে একটু ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর চিকেনগুলো এরকম সুন্দরভাবে শেপ দিয়ে সেই চুবড়ির মধ্যে রেখে দিচ্ছি। তো এরকমভাবে শেপ দিয়ে নেবেন, এটা ভালোভাবে একটু দেখে নিন। তো ফ্রেন্ডস, আপনারা চাইলে হাত দিয়েও সুন্দর করে শেপ দিয়ে নিতে পারেন, যে কোনো ধরনের। তো দেখতে পাচ্ছেন এখন এগুলো জলের ভাপে একটু ভেপে নেব। তো চুলার আঁচে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে জল দিয়েছি। জলটা একটু গরম হলেই আমি সেই রেশমি কাবাবের চুবড়িটা বসিয়ে দিলাম, উপর থেকে একটা থালা দিয়ে চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে আসছি। তো 10 মিনিট হয়ে গেছে, থালাটা উঠিয়ে দেখে নেব। তো দেখতে পাচ্ছেন চিকেনগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবারে এগুলো সুন্দর করে একটু ভেজে নিতে হবে। তার জন্য চুলার আঁচে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণে সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন। এবারে একটা একটা করে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এরকম উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে রেশমি কাবাবগুলো। দেখতে যতটা সুন্দর, খেতেও অনেক মজার হয়। তো আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সো ফ্রেন্ডস, বাড়িতে একবার হলেও এরকম রেশমি কাবাব বানিয়ে দেখবেন, খেতে অনেক মজার হয়। তো আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আমার মিষ্টি বন্ধুরা, আমার রেসিপিটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিংবা ফলো করেননি, প্লিজ করে রাখবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।